আমাদের প্রশ্নমালায় প্রথমেই দেওয়া আছে নিচে 5টি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা দেওয়া হলো, শিক্ষার্থীর সংখ্যা টালি চিহ্ন দিয়ে প্রকাশ করো। টালি চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তোমাদের সংখ্যা দেওয়া আছে, তোমার ঘটন সংখ্যা দেওয়া আছে, টালি কতগুলো হবে সেটা প্রকাশ করতে হবে। তো আমরা টালি বলতে কি বুঝি? টালি বলতে বুঝি আমাদের এরকম একটা দাগ, প্রত্যেকটা এক একটা ঘটনার জন্য এক একটা দাগ। আবার যদি 5টা ঘটে তাহলে আমাদের দাগ দিতে হবে এইভাবে, তারপরে এইভাবে আমাদের দাগ দিয়ে 5টাকে বোঝাতে হবে। তো 5টাকে আটি বাঁধতে হবে, আটি বাঁধার মতো করে আমাদের 5টা এইভাবে বোঝাতে হবে টালিকে। তো এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের টালি আছে, এখানে ঘটনা সংখ্যা দেওয়া আছে 40। 40কে আমরা আগে দেখব 5 দিয়ে ভাগ যায় কিনা। 5 দিয়ে ভাগ গেলে যতবার যাবে ততবার এতগুলো এরকম আটি বসাইতে হবে। তার মানে 5কে যদি 40কে যদি 5 দিয়ে ভাগ দিই, 5 আটা 40, মানে ভাগশেষ ছাড়াই, কোনো ভাগশেষ ছাড়াই নিঃশেষে ভাগ যায়। তার মানে আমাদের 5টা 8টা এরকম আটি লাগবে। তো আমাদের টালি দেওয়া আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পর্যন্ত। তার মানে প্রতি ঘরে আমাদেরকে এরকম 5টা করে আটি বসাইতে হবে। যেমন 1টা 2টা 3টা 4টা আর এই 5টা। এখানে 1টা 2টা 3টা 4টা, এই হচ্ছে 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা। তা আমাদের যাবে কয়টা? 8টা। এখন আমরা দিয়েছি 5টা বলছি। 1টা 2টা 3টা 4টা 5টা। 1টা 2টা 3টা 4টা 5টা 5টাকে আমাদের আটি বাঁধতে হবে। 1 2 3 4 5 6 7, আরেকবার যাবে 4, এরকম এইভাবে আমরা টালি আঁকায় দেবো এখান থেকে। তো দ্বিতীয়টা দেওয়া আছে 45। 45কে আমরা ভাগ করব, 45কে 5 দিয়ে ভাগ করলে 5 নং 45। তার মানে এরকম 9টা আটি আমাদের তৈরি করতে হবে এদিক দিয়ে। আর তৃতীয়ত দেওয়া আছে 42, মানে 42কে 5 দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল হয় 8, 5 আটা 40, আর ভাগ শেষ থাকবে কত? ভাগ শেষ হবে আমাদের 2। 42 থেকে 40 গেলে থাকবে 2। তার মানে আমাদের 8টা আটি বাঁধতে হবে আর 2টা খোলা থাকবে। তার মানে আমাদের এরকম এইখান থেকে এইটাও আটি বাঁধবো 5টা এরকম করে, আটি যাবে এই পর্যন্ত, আর শেষে আমাদের খোলা 2টা থাকবে। চতুর্থটা 30। 30কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে 5 6 30। তার মানে 6টা আটি বাঁধতে হবে, 1 2 3 4 5 6 এই পর্যন্ত আমাদের এরকম আটি বাঁধতে হবে, বা এরকম 5টার দিতে হবে। পঞ্চমে বলা হচ্ছে 28। 28 মানে হচ্ছে 28কে যদি 5 দিয়ে ভাগ করি, 5 বার যায়, 5 5 25। 28 থেকে 25 গেলে থাকে ভাগশেষ থাকে 3। তার মানে আমাদের 5টা আটি বাঁধতে হবে আর 3টা খোলা থাকবে। তার মধ্যে 1টা 2টা 3টা 4টা 5টা আটি, আর এখানে আমাদের খোলা 3টা রাখতে হবে, তাইলেই এটা হয়ে যাবে। পরের অঙ্কগুলো 2 3 আর 4, এই অঙ্কগুলো তোমরা নিজেদের মতো করে নেবা, কারণ আমাদের আগের যে উদাহরণগুলো আমরা দেখিয়েছি সেই উদাহরণে এগুলো দেখানো হয়েছে। ওই একই রকমভাবে তোমরা একটা ছক আঁকবা। এটার জন্য যেটা করতে হবে, সবচেয়ে ছোট সংখ্যাটা বের করবা, তারপর ছোট সংখ্যা সবচেয়ে বড় সংখ্যা বের করবা, বড় সংখ্যার থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করবা। বিয়োগ করার পরে যে সংখ্যা হবে তারপর চিন্তা করবো কয়টা শ্রেণীতে ভাগ করবা। যদি 5টা শ্রেণীতে ভাগ করতে চাও 5 দিয়ে ভাগ করবা। ভাগফল যেটা আসবে ততগুলো শ্রেণী ব্যবধান হবে, ওটাকে শ্রেণী ব্যবধান বলা হয়। এটা ছোটোর থেকে, যেমন 40 থেকে এখানে সবচেয়ে ছোট সংখ্যাটা হচ্ছে, সবচেয়ে ছোট হলো কত? 63 63 63 60 63। কারণ 60 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। তো 60-এর থেকে তোমার যদি 10 ব্যবধান আসে, 60-এর থেকে 10 যাবা, এবং সবসময় চিন্তা করবা যদি শূন্য সংখ্যা না আসে তাহলে আগেকার যে সংখ্যাটা আসে, যদি 71 থাকতো ছোটো সংখ্যা, তাহলে আগের শূন্য সংখ্যা কি 70 থেকে শুরু করতা। তো এটা করে তোমরা এরকম টালি আঁকিয়ে তারপরে সবগুলো ঘটন সংখ্যা নির্ণয় করতে পারবা। 3 নাম্বারও একই, 4 নাম্বারও। এখানে শুধু একটা জিনিস বেতন দেওয়া আছে 665। দেখো এখানে 665 665 আর নাই। তারপর 300 325 350 300 325 325 300 350 350 325, এগুলো রিপিট হইতেছে। তার মানে আমরা লিখতে পারি 300 325 325, তারপর 350, তারপরে হচ্ছে 625, তারপরে হচ্ছে 400। এইভাবে লিখলেই আমরা ঘটন সংখ্যা পেয়ে যাবো। 300 টাকা কতজনে পায়, 325 টাকা কতজনে পায়, 350, 625 কতজনে পায়, 400 টাকা কতজনে পায়, আমরা টালির মাধ্যমে উপস্থাপন করে দেবো। এভাবে তোমরা নিজের অঙ্কটা করে ফেলবা। থ্যাংক ইউ ভেরি মাচ।